আজকে আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল সূত্রটা নির্ণয় করে দেখাবো। সেই সূত্রটি কোথা থেকে এসেছে সেটা আজকে প্রমাণ করে দেখাবো। মনে করি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এই 10টি সংখ্যা আমরা যোগ করব। তাহলে আমাদের কি করতে হবে? মনে করি ক সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 এটি। এবং আবার ক ইকুয়াল টু ক ইকুয়াল টু 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 7 প্লাস 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। এখন এই দুইটা আমরা যোগ করব। এখন এখানে 2 কম ইকুয়াল, এখানে সব এই দুটো যোগ করব লাইন বাই লাইন। এটা এটা এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে পর্যায়ক্রমে যোগ করব। অতএব 11 প্লাস 11 প্লাস 11 এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। এভাবে 10টি 11 আমরা পাবো। এখন এখানে ক ইকুয়াল 11 ইন্টু 11 10টি হবে, কারণ মোট সংখ্যা 10টি, অতএব 10। আর এখানে দুইটা, এখানে গুণ আকারে আছে, সমান চিহ্নের এই পাশে ভাগ আকারে আসবে, অতএব এইটা। এখন আমরা বুঝতে পারছি এখানে এটি একটি সূত্র। এখন সূত্রটি প্রমাণ করার সময় সূত্র প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা বাই 2। এখানে আমরা এই জায়গায় আমরা সে একই জিনিস দেখছি। এখানে প্রথম পদটি হলো 1 এবং শেষ পদটি হলো 10। এটা আর এটা যোগ করে 11 হচ্ছে এবং মোট পদ আছে 10টি, এজন্য এখানে 10। এবং এখানে যে 2 ক হয়েছিল সেটি আবার এখানে গেল ভাগ আকারে, এজন্য অতএব সূত্রটি এটা। এখন এটি যদি আমরা সমাধান করি তাহলে এখানে 55 উত্তর। অতএব আমরা এ থেকে বুঝতে পারি যে এই সূত্রটি এভাবে তৈরি হয়েছে। এরপর আমরা পরবর্তী জিনিসটা করব। এরপর আমরা পরবর্তী পার্টটি করব। 1 প্লাস 3 প্লাস 5 9। এখানে একটি মজার ব্যাপার হচ্ছে যে বিজোড় সংখ্যাগুলো যোগ করে এখানে একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে।
এখানে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। এভাবে আমরা যদি আবার যোগ করি, এখানে আবার ক্রমিক যে যোগগুলো করলাম, এই বিজোড় সংখ্যার যোগগুলা এবারেও পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। এরপর যদি আমরা আবার যোগ করি ক্রমিক আকারে, পঁচিশ, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। এখানে মজার ব্যাপারটি হচ্ছে, আমরা যদি বিজোড় সংখ্যাগুলোকে পূর্ণবর্গ আকারে যোগ করি, এখানে আমরা যদি বিজোড় সংখ্যাগুলোকে ক্রমিক আকারে যোগ করি, তাহলে আমরা প্রত্যেক সময় একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। এরপর আমরা শিখব কোন সংখ্যাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা। যেমন 1, যেমন 2। 2কে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার জন্য প্রথমে করতে হবে যা একটি পূর্ণবর্গ সংখ্যা। এখানে 2 আছে একবার, অর্থাৎ 2, এখানে 1 হবে, সরি, এখানে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। এরপর আমরা পরবর্তীতে ম্যাজিক বর্গ শিখব। ম্যাজিক বর্গ, ম্যাজিক বর্গ একটি অসাধারণ জিনিস। ম্যাজিক বর্গ প্রথমে আমরা 3 বর্গের ম্যাজিক দেখব। 3 বর্গ ঘর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব দিক থেকে 3টা করে ঘর। এখানে আমাদের এমন ভাবে সংখ্যাগুলো সাজাতে হবে যে এদিক থেকে যোগ করলে যা হবে, এদিক থেকে যোগ করলে তাই হবে, এদিক থেকে যোগ করলে যা হবে, এখান থেকে যোগ করলে একই সংখ্যা হবে। প্রথমে আমরা শুরু করি। প্রথমে আমরা এখান থেকে 1 নেব। তারপরে এখন বলেন, এখন পরবর্তী সংখ্যাটা কোথায় হবে সেটি কি করে বুঝবেন? পরবর্তী সংখ্যাটি এটা হলো এখান থেকে উত্তর পূর্ব দিকে যাবে, অতএব এখানে তো কোনো ঘর নাই, এজন্য সেই ঘরটি নিচে যাবে, অতএব এখানে হবে 2। এরপরে এটা যদি আবার এই বরাবর যায়, তাহলে এখানে তো কোনো ঘর নেই, তাই এখানে হবে 3। এরপরে এখান থেকে আবার এখানে যাবে, কিন্তু এখানে তো কোনো ঘর নাই, এর জন্য এটি নিচে যাবে, নিচে বসবে, এবং এখান থেকে এখানে 5, 6। এরপরে এখানে তো কোনো ঘর নাই, এর জন্য এখানে 7। 7-এর পরে আবার এদিকে যাবে, এখানে তো কোনো ঘর নেই, কিন্তু এই পাশে তো একটি ঘর আছে, অতএব এখানে হবে 8। 8-এর পরে আর একটি ঘরই বাকি আছে, সেটি হচ্ছে 9। এখন আমরা যদি চারিদিক থেকে যোগ করে, তাহলে কেমন হবে? এখানে আমরা প্রত্যেক দিক থেকে দেখতে পাই যে যোগ করে 15 হবে। এখানে প্রত্যেক দিক থেকে 15 হচ্ছে।
আমরা যেদিক থেকে যোগ করি না কেন এখানে 15 হচ্ছে, অতএব এই 15টা হচ্ছে আমাদের ম্যাজিক সংখ্যা। ম্যাজিক সংখ্যা, অতএব এখানকার ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। 3 বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। এরপর আমরা শিখব 4 বর্গের ম্যাজিক বর্গ। প্রথমে ঘর কেটে নিই। 1 2 4, 1 2 3 4, এখানে 4টা, এদিক থেকে তো 4টা হতে হবে। এখানে এটি হচ্ছে 4 বর্গের ম্যাজিক বর্গ। এখানে প্রথমে আমরা একটি কাজ করব, সেখানে এই ছকটা একটু মুছে দিই, পাশে আরেকটি ছক আঁকা লাগবে। তো এখানে আমরা 2টি ছক আঁকছি। আমাদের ছক আঁকা শেষ। এখানে 4 বর্গের ম্যাজিক কিউবের জন্য দরকার, এখানে প্রথমে আমরা 1 থেকে 16 পর্যন্ত লিখে নিই। এখানে আমরা 1 থেকে 16 পর্যন্ত লিখে নিয়েছি। এর পরবর্তীতে এখানে কিন্তু ম্যাজিক বর্গ এখনো হয়নি, আমাদের দেখতে হবে যে এই বরাবর সংখ্যাগুলো কোথায়, এই সংখ্যাগুলো এবং এই সংখ্যাগুলো আড়াআড়ি দাগান্বিত করতে হবে। এরপরে আমরা এখানে যে এইটি দেখছি, এরপরে আমরা হুবহু এই ছকে সেটি তুলতে হবে। এখানে আছে 1, এই ছকে এখানে 16 হবে, মানে এটি এখান থেকে উল্টে যাবে, এইভাবে এটি এখান থেকে এভাবে উল্টে যাবে। অতএব আমরা যদি লিখি এখানে 16, তারপরে 11টি এখানে চলে আসবে, অতএব এখানে হবে 11। এবার 6টি আবার এখানে চলে আসবে, এর জন্য হবে 6। এরপরে একটি আড়াআড়ি ফেলতে একটি এখানে চলে আসছে, তাই একটি হবে এখানে। এবার একইভাবে এটা 13, 10, 7, 4। এর পরবর্তীতে বাকি সংখ্যাগুলো যেভাবে আছে সেভাবেই তুলে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাজিক বর্গটি পূর্ণ হয়েছে। এখানে প্রমাণ, এগুলো সব যোগ করে এদিক পানে 34 হচ্ছে, এদিক পানেও 34 হচ্ছে। আমরা যেদিক থেকে যোগ করি না কেন ম্যাজিক বর্গে এখানে 34 বেরোবে, অতএব 34টি হচ্ছে আমাদের ম্যাজিক সংখ্যা। এটি হচ্ছে 4 বর্গের ম্যাজিক বর্গ সংখ্যা। এরপর আমরা 5 বর্গের ম্যাজিক বর্গ সংখ্যা শিখব। আমরা প্রথমে ছক কেটে নিই প্রত্যেকবারের মতো। 1 2 3 4
5 1 2 3 4 5। এটি হালকা 3 বর্গের মতোই। প্রথমে আমরা এখান থেকে শুরু করব, এরপরে এই ওই বর্গের মতোই এখান থেকে উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে যাবো। এদিক পানে গেলে এখানে তো কোনো ঘর নাই, অতএব আমাদের যেতে হবে এইখানে। এখানে পরে আবার খেলে এখানে 3, এখানে তো কোনো ঘর নাই, এই জন্য এখানে 4 হবে এখানে। এরপরে 5 এই শুধু আসবে, এবং এখানে তো কোনো রাস্তা নাই, 6 হবে এখানে, এবং 7 হবে এই জায়গায়। এরপরে আড়াআড়ি দেখতে থাকলে 8, পরে 9, এখানে তো কোনো জায়গা নাই, এই জন্য 9টি হবে এই জায়গায়। এরপরে 9 এর পরে 10, এই বরাবর এখানে তো কোনো ঘর নাই, এই জায়গায় কোনো ঘর নেই, এই জন্য এই পাশে দেখতে হবে খালি আছে কিনা, তাই এখানে হবে 10। 10-এর পরে এখানে তো আর যাচ্ছে না, তাই নিচে নেমে পড়বে। এরপরে 11 থেকে এই পাশে 12, 13, 14, 15, এরপর আবার এখানে আর কোনো ঘর নাই। এখানে ঘর না থাকলে কি হবে, এই জায়গাতে এখানে তো ঘর নাই, এই জায়গায় আমাদের ঘর বসাতে হবে। 16, এখানে আসবে 17, এরপর এখানে আসবে 18, এখানে হবে 19, এখানে হবে 20, আর আবার এইদিকে যাবো। এরপরে এখানে হবে 21, এখানে হবে 22, 23, 24, 25। ম্যাজিক বর্গটি অঙ্কন করা হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেদিক থেকে যোগ করি না কেন, এখানে হচ্ছে 62। এখানে আছে এদিক থেকে এভাবে যোগ করলে 62 হবে, এভাবে যোগ করলে 62 হবে। অতএব 62টি হচ্ছে আমাদের ম্যাজিক সংখ্যা। এই পার্টটি অনেক মজার না? আজকের পার্টটি এই পর্যন্তই। যদি আপনাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন।